এই যে চলে এসেছি মেলাতে, পুজো দিয়ে নিয়ে মেলায় ঘুরছি। দুটো ক্লিপ কিনলাম, এ দেখো ক্লিপ আমার প্রচুর লাগে, তার জন্য আজকে একটু মানে ঘোরার ইচ্ছা হলো। আমাদের এখানে খুব বড় পৌষ মেলা হয়, কালীতলার মেলা, ভীষণ নাম করা। মন্দিরটা খুব জাগ্রত, আমি প্রায় দিনই পুজো দিতে আসি, তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো। এ দেখো এবার একটু খাবো, ফুচকা খাচ্ছি। এই যে এটা হাত দাও, এটা হাত দাও। এই যে আবার টাটা। ছবি তুলে না, সাইডে দিয়ে থাকে ছবি তুলে, যখন এইদিকে আসবে মুখটা দেবে। ছবি তুলেছ? আরে বাবা, মানুষ গাড়ি উঠেছে, গাড়ি হাত চলবে না, পড়ে না যায়। এই যে সকালের টিফিন বানাতে চলে আসলাম। করবো হচ্ছে একটুখানি ফুলকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ করে তরকারি আর রুটি। সকালবেলায় সব কাজকর্ম করা কমপ্লিট, কাজকর্ম করে নিয়ে তারপরে স্নান করলাম, বাসি কাজ করলাম, জামা কাপড় দিলাম, অনেক কাজ ছিল আজকে। ফুল গাছগুলো একটুখানি সার দিলাম, এসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো কী করা যাবে, আমি ঝমঝম করে আগে খাবারটা রেডি করে নিই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের দিনটা সবার খুব ভালো যাক, ভালো কাটুক, সবার সব মনস্কামনা পূর্ণ হোক। ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারিটা করলে খেতে ভালো লাগে রুটির সাথে, ওই জন্য দেখলাম যে তাই করি। কালকে তো আমরা গিয়েছিলাম একটু ঘুরতে, পুজো দিতে বজরংবলীর মন্দিরে। তো সেজন্য কালকে তেমন কোনো ভিডিও তোমাদের দিতে পারিনি। একটু পেঁয়াজ দিয়েছি, আর এই পাশে বসিয়ে দিয়েছি মেয়ের জন্য দুধ, তো খাওয়াতে হবে, ওরও খিদে পেয়ে গেছে। সকাল হলে না আমার যেন দৌড়নো মানে শুরু হয়ে যায়, দৌড়োদৌড়ি শুরু হয়ে যায় পুরো। দিচ্ছি এবার ঢেকে, সেদ্ধ হোক। এই যে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা আর একটু মিষ্টি। আর এইদিকে দেখো, এদিকে করছি রুটি। এখনো মেয়েটাও কিছু খায়নি, মেয়েটারও খাওয়াবো। রুটিটা করে কর্তামশাইকে আগে খেতে দিয়ে নিই, তারপরে আবার লাঠি নিয়ে খেলছিস তোরা, খাবি লাঠি খেল সবাই। আমার শরীরটা খুব খারাপ, খুব মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছে, তারপরেও সংসারের কাজ তো করতেই হবে। যখন করতে বসে গেলাম, মানে হাত পা চিনচিন করছে, আর হাত দুটো কেমন যেন অবাস হয়ে আসছে, চিনচিন করছে একভাবে।
কোনো জোর পাচ্ছি না গায়ে। হঠাৎ করে কেন এত শরীরটা খারাপ করলো বুঝতে পারছি না। তরকারিটা ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, গরম গরম খেতে দিয়ে দেবো বড়মশাইকে। খাবার শাম পাপড়ি আচ্ছা এই নাও খাবার নতুন খাবার। এই যে কর্তামশাইয়ের খাবার রেডি পুরো। আয় নিয়ে যা। আর কিছু পালং শাক তুলছি, পালং শাকগুলো অনেক বড় হয়েছে। কর্তামশাই খাবে বলে গেল তুলে রান্না করতে। এই দেখো, এই যে বেশ খানিকটা তুলেছি, খুব সুন্দর। দেখো কত সুন্দর হয়েছে পালং শাকগুলো। আর এই দেখো আমি ফুল গাছ, আগের দিন তোমাদের বললাম, তা দেখানো হয়নি। দেখো ফুল গাছ লাগিয়েছি সব। যে ধনে পাতা হয়েছে, একসাথে বীজ দিয়েছিলাম, ফেলেছিলাম বীজ আর কি। আর লাগবে না, এর মধ্যে তো আরও নানান রকম সবজি দেওয়া হবে, হয়ে যাবে এতেই। এতক্ষণ পরে এই যে রোদ উঠলো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমাদের এখানে, আর সেই রকম কুয়াশা চলে এতক্ষণ পরে রোদ্দুরটা উঠলো। এতটাই ঠান্ডা আমাদের এখানে। দুপুরে লাঞ্চ রেডি করতে বসে পড়লাম, তেল দিয়ে দিচ্ছি। রান্না হবে আজকে পালং শাকের ঘন্ট, বেগুন দিয়ে, আলু দিয়ে, ছিম দিয়ে, আর হচ্ছে ডাল হবে, পটল ভাজা হবে, পাঁপড় ভাজা হবে, আর মাছ ভাজা, আর আমার জন্য একটু কাঁচা টমেটো চচ্চড়ি, কারণ আমি তো খাই না, ডাল খাই না, পালং শাক একটুখানি খাবো হয়তো মন চেলে, তো সেই জন্য আমার জন্য পালং শাকের এই কাঁচা টমেটোর চচ্চড়ি করব, যেটা আমার খুব পছন্দের। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সকালবেলায় তো দেখলে তোমরা টিফিন করেছিলাম ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে রুটি। যে এগুলো সব তুলে নেবো এবার। আজকে তেমন কিছুই না, আবার অনেক কিছু। পাঁপড়টা করতেই হয়, ডাল হলেই কর্তামশাইয়ের জন্য, পাঁপড় ছাড়া হয় না ওদের, তো সেই জন্য পাঁপড়টা করতে হয়। এই যে ভাজছি এবার আমার পছন্দের পাঁপড়। এই পাঁপড়গুলো আমার খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর খেতে এগুলো। ফুচকা কিন্তু এগুলো জানো, একটু টক জল আর একটু আলু মাখা করে নেবে, ব্যাস হয়ে যাবে। কত বড় বড় দেখো, ভীষণ বড় বড় হয়। আর দুটো ভাজবো, তারপরে আর ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি যে পটলগুলো, পটল ভাজা হবে তাই।
এই যে মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য মাছ ভাজা করছি। আর এই যে পটল ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো চুপ করো, তুমি চুপ করো মা, চুপ করো মা তুমি। আচ্ছা পূজারে পরে বকে দেবো। তোমার 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 ঠান্ডা ঘরে আছে না? চলো এইবার দেখালে মাছটা পুরো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি বসিয়ে দেবো পালং শাকটা। তো পালং শাক বসানোর জন্য এতে দেবো পাঁচফোড়ন, দিয়ে সবজিগুলো আগে হচ্ছে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো ভালো করে একটু ভেজে নেব। ও এই যে নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এবার হলুদ পরিমাণ মতো, দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব আগে। এবার দিয়ে দেবো পালং শাকগুলো। এবার পুরো কমে গিয়েছে, একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। এবার একদম এটাকে কাদা কাদা করে শুকনো শুকনো করে করে নেবো। আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা, একটু মিষ্টিও দিয়েছি, একটু ধনে পাতা দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি একটু পিটুলি, এটাতে কি হয় একটু তরকারিটা একটু মাখো মাখো হয়। এমনি মাখো মাখো হয়েছে বেগুন টেগুন দেওয়া, তাই আর একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগবে আর কি, তার জন্য। এখন এটা পুরো রেডি হয়ে গেছে। একটু শুকাক। এই যে ডালটা সেদ্ধ আমার হয়ে গেছে। এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেবো, যেহেতু পালং শাক দিয়ে ডাল দিয়ে করবো, তাই দেখো ডালটা পুরো সেদ্ধ কমপ্লিট। এই যে এগুলো কিন্তু সব বাড়ির পালং শাক, তো পালং শাকটা এটাকে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি পালং শাকটা। এবার একটু জল দিয়ে দেবো, খুব কিন্তু ইয়ে করবো না, পাতলা করবো না ডালটা। এবার এটা ভালো মতো ফুটবে। আর দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ। আর এই যে পালং শাক ঘন্ট যেটা করেছিলাম, এই যে ফাইনাল লুক এটার। দিয়ে দেবো নুন,
দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। ডালে হলুদটা কম লাগে, তো এটা এবার ভালো মতো ফুটুক আগে। আর এই টমেটো চচ্চড়িটা করলে আমার হয়ে যাবে, এটা ফুটতে থাকুক আগে। কোনটা ভিজে ফেল দাও। এই যে ডাল কিন্তু আমার হয়ে গেছে, ডালটা এবার নামিয়ে নেবো, নামিয়ে ফোড়ন দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা জিরেটা ভালো মতন আগে ভাজা ভাজা হোক। দেবো হচ্ছে রসুন। রসুন না দিলে তো বরমশাই খাবে না, ওই জন্য রসুন ফোড়ন দিতে হচ্ছে, কারণ উনি না হলে খাবেন না। কিন্তু আমি কিন্তু পালং শাক দিয়ে ডাল করলে আমি কিন্তু রসুন দিই না সচরাচর, কিন্তু ওর জন্য আজকে আমার দিতে হচ্ছে। যে ভাজাটা করে নেবো ভালো করে ফোড়নগুলো। এবার এর মধ্যে দেবো ধনেপাতা, কাঁচা টমেটো চচ্চড়ি করে নিলে ব্যাস আমার হয়ে যাবে। এবার এই যে বসিয়ে দেবো কাঁচা টমেটোর চচ্চড়িটা। এটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। এটা করতে অবশ্য বেশিক্ষণ লাগবে না। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দেবো এবার কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি যে টমেটো কুচিগুলো। এর একটু ঝাল বেশি করে দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। ঝালগুলো চিড়ে দিয়ে দিই। দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, দেখো দিয়ে দেবো। এবার একটু নুন পরিমাণ মতো দিয়ে দেবো, হলুদ পরিমাণ মতো, একটু ভাজা করে নেবো ভালো করে আগে। এটা টক মানে টক টক হবে। এটা কিন্তু ছোটো মাছ দিয়ে করলেও ভালো লাগে, বা কোনো বড় মাছ দিয়ে করলেও ভালো লাগে। সেদ্ধ হোক আগে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু জল। এটা কিন্তু ঝোল ঝোল হবে না, একদম মাখো মাখো হবে। তো সেদ্ধ হওয়ার জন্য দিলাম জল। সেদ্ধ হোক।